২০২৬ সালের ঈদুল ফিতরের ছুটিতে বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় ব্যাপক প্রাণহানি ঘটেছে। বিভিন্ন বেসরকারি সংস্থার রিপোর্ট অনুযায়ী ঈদের ছুটি চলাকালীন ১০ দিনে সারা দেশে সড়ক দুর্ঘটনায় ২৭৪ জন থেকে ৩০৯ জন নিহত হয়েছেন। রোড সেফটি ফাউন্ডেশনের আরএসএফের মতে ১০ দিনে অর্থাৎ ১৬ থেকে ২৬ মার্চ পর্যন্ত ২৭৪ জন নিহত হয়েছেন। অন্যদিকে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্যমতে ১৪ থেকে ২৭ মার্চ পর্যন্ত ৩০৯ জন নিহত হয়েছেন এবং ৯০২ জন আহত হয়েছেন। বিভিন্ন তথ্যমতে ১০ দিনে সারা দেশে ৩৪২টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। ঈদের এই ছুটিতে কয়েকটি বড় ও মর্মান্তিক দুর্ঘটনা দেশজুড়ে শোকের ছায়া ফেলে। যেমন ১৮ মার্চ বিকালে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে ২ লঞ্চের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ঘটে। এই ঘটনায় ৩ জন নিহত এবং বেশ কয়েকজন নিখোঁজ হন। ঈদের দিন বগুড়ায় একটি অটোরিকশা ও বাসের সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত হন। এই ঘটনায় ভাগ্যক্রমে ১.৫ বছরের একটি শিশু বেঁচে যায়। ২২ মার্চ কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড লেভেল ক্রসিংয়ে চট্টগ্রাম থেকে আসা একটি মেল ট্রেনের সাথে মামুন স্পেশাল নামক একটি যাত্রীবাহী বাসে সংঘর্ষ ঘটে। গেটম্যানের অনুপস্থিতি ও সিগন্যাল না থাকার কারণে এই দুর্ঘটনা ঘটে বলে তদন্তে জানা গেছে। ঘটনাস্থলেই ১২ জন নিহত হন এবং অন্তত ২৫ জন আহত হন। ২৪ মার্চ যশোর ও মাগুরা মহাসড়কে ঝিকরগাছার গাইতঘাট এলাকায় একটি ব্যক্তিগত কার গাড়ি রাস্তার পাশের গাছে ধাক্কা দিলে একই পরিবারের ৩ জন নিহত হন। ২৫ মার্চ রাজবাড়ী দৌলতদিয়া ঘাটে একটি যাত্রীবাহী বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। এই মর্মান্তিক ঘটনায় অন্তত ২৬ জন প্রাণ হারান। ২৭ মার্চ কালিহাতী উপজেলার ধোলাটেঙ্গর এলাকায় একটি বাসের জ্বালানি ফুরিয়ে যাওয়ায় যাত্রীরা নিচে নেমে রেললাইনের পাশে দাঁড়িয়েছিলেন। এ সময় ট্রেনের ধাক্কায় একই পরিবারের সদস্যসহ ৫ জন নিহত হন। দুর্ঘটনাগুলোর প্রধান কারণ হল: ১. মোট দুর্ঘটনার ৪২% ঘটেছে অতিরিক্ত গতির কারণে। ২. মোট প্রাণহানির ৪০% মোটরসাইকেল আরোহী। উল্লেখ্য যে গত বছর অর্থাৎ ২০২৫ সালে ঈদুল ফিতরের ছুটিতে ১১ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছিলেন ২৪৯ জন। সেই হিসেবে এবারের ঈদে প্রাণহানি বেড়েছে।